আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু টফিটুন্স একাডেমি। আজকে আমাদের ভিডিও টপিকটা খুব ইন্টারেস্টিং বিকজ আজকে আমরা কথা বলবো হচ্ছে অ্যাডোবি অ্যানিমেটে মাস্কিং নিয়ে, মাস্কিং এর কিছু ইউজ অ্যান্ড ট্রিক্স। অলরাইট, লেটস স্টার্ট। অলরাইট, সো নাও উই আর ইন বেসিক্যালি অ্যাডোবি অ্যানিমেট। এখন আমি এই ক্লাসটাতে বেশি সময় নিব না আপনাদের, কারণ মাস্কিং টপিকটা একদিক দিয়ে ইজি আবার একদিক দিয়ে এটার অনেক ইউজও আছে। সো শুরুতে এখানে আমার একটা সিন আছে, আমি জাস্ট এই লেয়ারটাতে কিছু ফ্রেম নিয়ে নিচ্ছি। সো মাস্কিং ইউজ করা হয় কোনো একটা জিনিসকে আরেকটা জিনিসের মধ্যে লিমিট করার জন্য। ওকে, মাস্ক পরলে কি হয় যে আমরা যখন চেহারাতে মাস্ক পরি তখন আমাদের চেহারা ওই অংশটা ঢাকে যায়। ঠিক মাস্কিং এখানে করলে ঠিক মানে বেসিক্যালি এই জিনিসটাই হবে, বাট এখানে একটু জিনিসটা উল্টা হবে। আপনারা যেই শেপটার মধ্যে মাস্কিং করবেন সেই শেপের এরিয়া যতটুকু, সেই এরিয়ার মধ্যে যেই জিনিসটাকে আপনি মাস্ক করছেন সেই জিনিসটা দেখা যাবে। আই নো এটা বলে একদমই বোঝা যাচ্ছে না, সো আমি আপনাদেরকে জাস্ট করে দেখাই। সাপোজ আমি এখানে একটা নর্মাল একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম, মনে করেন যে এই টাইপের একটা স্কোয়ার শেপ নিলাম। এবার এইটার নিচে আমি একটা লেয়ার নিলাম, নতুন লেয়ার, প্লাসে ক্লিক করে। আর আমি জাস্ট একটা মনে করেন যে ব্রাশ দিয়ে আমি জাস্ট সিম্পলি কিছু একটা আঁকি এখানে, জাস্ট মানে মাউস দিয়ে আমি অবশ্য করতেছি এখন। জাস্ট মনে করেন যে সিম্পলি কিছু আমি একটা জাস্ট এখানে সিম্পলি ড্র করলাম। এখন আমি চাচ্ছি এই যে আমি এই লাইনটা এইভাবে যে ড্র করলাম, এই লাইনটা যাতে এই বাক্সটার মধ্যে লিমিটেড থাকে, এই বাক্সটার এরিয়ার বাইরে যাতে লাইনটা না যায়, সেটার জন্য আমি ইউজ করবো হচ্ছে যে মাস্কিং। এখন যেই জিনিসটাকে আপনি মাস্ক করবেন, মানে যেই জিনিসটাকে আপনি লিমিট করবেন, সেই জিনিসটা রাখবেন হচ্ছে নিচে। আর যেই এরিয়াটার মধ্যে আপনি এই জিনিসটাকে ঢুকাবেন সেটাকে রাখবেন উপরে। এটা হচ্ছে প্যারেন্ট, এটা হচ্ছে চিলড্রেন আর কি, মানে এরকমই হচ্ছে বেসিক্যালি বিষয়টা। এখন আপনি যদি সিম্পলি এই যে উপরের লেয়ারটাকে, অর্থাৎ লিমিট যেই এরিয়াটুকুকে করবেন, সেটাতে রাইট ক্লিক করে যদি আপনি মাস্কে ক্লিক করে দেন, তাহলে যেটা হয়ে গেল, ঠিক আমরা যেটা চাচ্ছিলাম সেটাই হবে এক্স্যাক্টলি। আমাদের ওই শেপটা এই এরিয়াটুকুর মধ্যে কিন্তু লিমিট হয়ে গেল। এখন দেখবেন যে এই অবস্থাতে এই লেয়ারটা মাস্ক হয়ে যাবে আর এই মাস্কের আন্ডারে একটা লেয়ার চলে আসবে। আপনি চাইলে মাস্কের আন্ডারে মাল্টিপল লেয়ার্স রাখতে পারেন, সেটা চাইলে করতে পারেন, সেটা খুবই আর কি মানে স্ট্রেট ফরওয়ার্ড একটা জিনিস। বাট দেখেন দুইটা লেয়ার কিন্তু লক হয়ে গেছে। যখনই মাস্কিং অ্যাপ্লাই করা থাকবে তখন অফকোর্স দুইটা লেয়ার লক হিসেবে থাকবে। আপনি যদি এই মাস্ক যে লেয়ারটাতে করছেন সেটার লকটা যদি আপনি উঠায় দেন, তাহলে মাস্কটা ভিজিবল হবে আর আপনি সেটাকে মুভ করতে পারেন। তারপর আবার যদি লক করে দেন তাহলে আবার কিন্তু মাস্কটা অ্যাপ্লাই হয়ে যাবে। সো মাস্ক বা এই জিনিসটাকে চেঞ্জ করার জন্য জাস্ট আনলক করবেন, তারপরে আপনার যা চেঞ্জ করা দরকার আপনি এটাকে চেঞ্জ করবেন। তারপর জাস্ট আবার দুইটা লেয়ারকেই লক করে দিবেন, তাহলে কিন্তু মাস্কিংটা আবার অ্যাপ্লাই হয়ে যাবে। সো আনলক করলে মাস্কটা শো হবে, বা যে মাস্কিংটা আপনি করছেন সেটা শো হবে। আর জাস্ট যদি আপনি লক করে দেন তাহলে মাস্কটা হাইড হয়ে যাবে আর মাস্কিংটা শো হবে। এটা হচ্ছে যে বেসিক্যালি বিষয়। এখন আপনি চাইলে এই লেয়ারের মধ্যে বিভিন্ন ধরনের অ্যানিমেশন অ্যাড করতে পারেন। মনে করেন যে আপনার আহ, এই যে শেপটা আছে, এটা মনে করেন যে স্টিল থাকবে না, এটা এরকম করে কিছু অ্যানিমেট হবে ডান থেকে বামে। So আমি মনে করেন যে এই ফ্রেম এটা এখানে রাখলাম, তারপর এখানে আসে আমি একটা F6 নিয়ে এটাকে আমি এখানে সরাই দিলাম, অথবা মনে করেন যে এটাকে এইদিকে রাখলাম আর এখানে আসে আমি এটাকে একদম এইদিকে সরাই দিলাম, তো মাঝখানে আমি ক্লাসিক টুন দিয়ে দিলাম। এখন যদি আমি আবার মার্কসটাকে অন করে দিই, তাহলে দেখেন এবার কি হবে। আমি যদি প্লে দিই, এক্স্যাক্টলি আমাদের এই শেপটা অ্যানিমেট হয়ে যাচ্ছে, বাট এই শেপটা কোথায় দেখা যাচ্ছে? শুধুমাত্র ওই স্কোয়ারটার ভিতরে। সেভাবে কিন্তু আপনি এই এই একটা মাত্র আইডিয়া ইউজ করে কিন্তু আপনি বিভিন্ন ধরনের অ্যানিমেশন করতে পারেন। সাপোজ আপনি টেক্সট অ্যানিমেশনও করতে পারেন। ওকে, সেইটা তো হচ্ছে just হচ্ছে মাস্কিং এর একটা বেসিক ধারণা, মাস্কিং এর মাধ্যমে কিভাবে বেসিক অ্যানিমেশন করতে হয় সেটার ধারণা। বাট মাস্কিং এর আরো অনেক অনেক অ্যাডভান্স কাজ আছে। একটা সিক্রেট বলে দিই, মাস্কিং এর মাধ্যমে কিন্তু জাদু বা ম্যাজিকের অ্যানিমেশনও করা যায়। বাট সেটা যদি তুমি করতে চান তাহলে যেটা করতে হবে আপনাদেরকে, আমাদের একটা কোর্স আছে যেখানে একদম বেসিক থেকে হায়ার অ্যাডভান্স লেভেল পর্যন্ত 2D অ্যানিমেশনের সকল বিষয় একদম হাতে কলমে শেখানো হচ্ছে। অ্যান্ড দ্যাট ইজ টফিটুনস 2D অ্যানিমেশন মাস্টার কোর্স। এই কোর্সে আপনাকে 2D অ্যানিমেশন একদম বেসিক লেভেল থেকে শুরু করে হায়ার অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হচ্ছে। তার পাশাপাশি কোর্সের শেষে 2D অ্যানিমেশনের উপর বেশ কয়েকটি লাইভ প্রজেক্ট থাকছে এবং আপনাকে 2D অ্যানিমেশনের মাধ্যমে ইনকামের প্র্যাকটিক্যাল গাইডলাইন দেওয়া হবে এই কোর্সে।
অ্যান্ড আরেকটা কথা, কেউ কেউ আমাদের এই কোর্সটার পাইরেটেড ভার্সনটা কিনতেছে। প্রথমত আপনি যদি পাইরেটেড ভার্সন কিনে ঠকে যান, ঠকবেন না এর কোনো গ্যারান্টি নেই, আপনি ঠকে যেতেও পারেন। আপনি ঠকে গেলে কিন্তু সেটা কোনো দায়ভার কিন্তু টফি টুনসের না। আর তাছাড়া আপনি আমাদের জেনুইন কোর্সটাতে পাচ্ছেন 24 ঘন্টা মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সাপোর্ট, মেন্টরদের কাছ থেকে সরাসরি 1-to-1 লাইভের মাধ্যমে সাপোর্ট নিতে পারতেছেন, যেটা কিন্তু আপনি কখনোই এই পাইরেটেড কোর্সটাতে পাবেন না, কারণ সেখানে কিন্তু আমরা নাই, সেটা বেচতেছেই অন্য কেউ পাইরেসি করে। এছাড়া আমাদের এই কোর্সে কিছু গুরুত্বপূর্ণ ক্লাস বা কিছু গুরুত্বপূর্ণ টপিক কিন্তু রেকর্ডেড ভাবে রাখা হয়নি। রেকর্ডেড ভাবে সেগুলোকে রাখলে যারা পাইরেসি কিনবে তারাও কিন্তু সেটা পাই যাবে। সো রেকর্ডেড ভাবে সেটা না রাখে সেটা আমরা আপনাকে লাইভে 1-to-1 সাপোর্টের মাধ্যমে শেখাবো। সো পাইরেসি কিনলে আপনি কিন্তু এই কোর্সের মানে মেইন গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আপনি মিস করে যাবেন। অর্থাৎ আপনি সাকসেসফুলি 2D অ্যানিমেশন আমাদেরকে ছাড়া এবং আমাদের সাপোর্ট ছাড়া কখনোই শিখতে পারবেন না। আমাদের জেনুইন কোর্সটিতে অর্থাৎ ToffeeToons.com আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে কোর্সটা কিনবেন আমাদের, সেটা হচ্ছে জেনুইন কোর্সটা, এটা মাথায় রাখবেন। এই কোর্সটাতে আপনারা পাচ্ছেন $5,000 সমমূল্যের প্রিমিয়াম রিসোর্স ফাইল, যেটা আপনি পাইরেটেড কোর্সটাতে পাচ্ছেন না। এছাড়া জেনুইন কোর্সে আপনাকে কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে, আর আমাদের পক্ষ থেকে জবের অপরচুনিটি দেওয়া হবে, উইচ ইজ রিয়েলি ইন্টারেস্টিং, আপনার জন্য অনেক হেল্পফুল হবে, যেটা কিন্তু আপনি পাইরেটেড কোর্সটাতে পাচ্ছেন না। এক কথা, একটা পাইরেটেড কোর্স থেকে শেখা আর ইউটিউব থেকে শেখা কিন্তু একই কথা, কারণ সেখানেও আপনি কোনো প্রকারের সাপোর্ট পান না। অ্যান্ড এই পাইরেটেড কোর্সটা কেনার পিছনে আপনি যদি 100 টাকাও খরচ করেন, সে টাকাটাও আপনার জন্য ফুললি লস। সো কোর্সের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে আর প্রথম কমেন্টে পিন করা থাকবে, আপনারা সেখান থেকে কোর্সের পেজটিকে চেক আউট করতে পারেন। ওকে, সো এখন আমি আপনাদেরকে আরেকটা দেখা যায় কীভাবে এই মাস্কিং ইউজ করে টেক্সট অ্যানিমেশন হালকা পাতলা করতে লাগে। এমন না যে খুব হায়ার অ্যাডভান্স টেক্সট অ্যানিমেশন হয়, বাট হালকা পাতলা কিন্তু হয়ে যাবে। তারপর আমি আপনাদেরকে লাস্ট একটা এক্সাম্পল দেখাবো এই সিনটা দ্বারা, যেটা হবে আরও ইন্টারেস্টিং। তো শুরুতে আমি দেখা হয়ে যাচ্ছে টেক্সট অ্যানিমেশন। সো আমি এই দুটো লেয়ারকে ডিলিট করে দিচ্ছি, কিছু ফ্রেম নিয়ে নিলাম। এসে আমি এখানে একটা টেক্সট লিখলাম, টফি টুনস। ওকে, এখন চাচ্ছি যে এই টেক্সটটা যাতে এই যে মাঝখান থেকে রিভিল হয়ে দুই দিক দিয়ে বের হয়, এই টেক্সটটা যাতে রিভিল হয়। তো সেটার জন্য আমি এই টেক্সট লেয়ারের উপর একটা লেয়ার নিলাম। এবার যেটা করব, আমি ডিফারেন্ট একটা এখানে কালার চুজ করি মাস্কিংটার জন্য, যেহেতু এটা দেখা যাবে না। সো আমি জাস্ট কি করবো, এখান থেকে শুরুতে এরকম একটা বক্স ড্র করে নেব এই টেক্সটার এরিয়া অনুযায়ী। এবার যেটা করব আমি, আমি কোনো এক জায়গায় একটা F6 নিয়ে নেই। এর আগে এই F6টার আগে যেটা করব, আমি এই শেপটাকে দুই দিক থেকে একদম চিকন করে দিব, যতটা চিকন করা যায় ঠিক এতটা কিন্তু চিকন করে দিব। আচ্ছা, এতটা না করি, শেপ টুনের সমস্যা হতে পারে। ওকে, এতটা করলাম, সি একদম চিকন। এইবার যেটা আমি করব, এই শেপটাকে এই অবস্থা থেকে এই অবস্থায় নিয়ে যাব, কিভাবে? শেপ টুইনের মাধ্যমে। সো মাঝখানে জাস্ট আমি শেপ টুইন অ্যাপ্লাই করে দিব, এটা কিন্তু এখন হচ্ছে, সি। আর আপনি চাইলে শেপ টুইনের মধ্যে কিছুখানি ক্লাসিক ইজো অ্যাড করতে পারেন, আমি এখানে একটু প্লাস অ্যাড করে দিলাম। এই যে এখন আমি চাচ্ছি যে এই শেপটার মধ্যে যাতে আমাদের টেক্সটটা থাকে, মানে এই শেপটা যখন যখন অ্যানিমেট হচ্ছে তখন তখনই যাতে আমাদের টেক্সটটা এই শেপটার মধ্যে দেখা যায়। কি করব? সিম্পলি এই শেপটার মধ্যে এক্স্যাক্টলি আমরা মাস্কিং করে দিব। অ্যাজ ইউ ক্যান সি, আমাদের কিন্তু এই টেক্সটটা সিম্পলি ওই শেপটা অনুযায়ী অ্যানিমেট হচ্ছে। এটা ছিল খুবই বেসিক একটা অ্যানিমেশন, এটা দিয়ে যে আপনারা কত কিছু করতে পারবেন এটা আপনার নিজের ব্রেন খাটাইলে বুঝতে পারবেন। সো এটা জাস্ট ছিল ছোট টেক্সট অ্যানিমেশন মাস্কিং ইউজ করে। এখন লাস্ট একটা জিনিস আমি দেখাই দিই, এটা খুবই ইন্টারেস্টিং আর কি, আপনাদের কাজে লাগবে। দ্যাট ইজ, মনে করেন যে এইটা আপনার কাছে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আপনার কাছে কোনো লেয়ার হিসাবে নাই, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড, জাস্ট একটা ইমেজ আছে আপনার কাছে। এটা হচ্ছে একটা দরজা, এটা হচ্ছে দরজার ভিতরের অংশটা, মানে এই যে এবার দরজার ভিতরে ঢোকা যাবে আর কি। আপনি চাচ্ছেন যে এই অবজেক্টটাকে বা একটা ক্যারেক্টারকে এই দরজার ভিতরে ঢুকাবেন, অ্যানিমেট করে দরজার ভিতরে ঢুকাবেন, কিন্তু এইটা তো আপনার একটা ইমেজ। সো আপনি দরজার ভিতরে আবার কিভাবে ঢুকাবেন? সেখানেই আপনার যদি লেয়ার না থাকে, সেক্ষেত্রে আপনি কি ইউজ করবেন? মাস্কিং। ইয়েস, মাস্কিং ইউজ করে কিন্তু আপনি জিনিসটাকে দরজাটার ভিতরে ঢুকাইতে পারেন একটা টেকনিক ইউজ করে। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন মাস্কিং এর মানে বিষয়বস্তু দেখে। যেটা করতে লাগবে আমাদেরকে, এই শেপে একটা মাস্ক ক্রিয়েট করতে লাগবে, আর যখন এটার ভিতরে যাবে এই জিনিসটা, তখন যাতে পিছনে এটা আর দেখা না যায়, এমন একটা মনে হবে যে এই জিনিসটা দরজার ভিতরে ঢুকতেছে। সো আমরা যেটা করবো, জাস্ট সবার উপরে আগে একটা লেয়ার নিব, একটা নাম দিব হচ্ছে মাস্ক, সরি, সো মাস্ক। এখন এই লেয়ারটাকে আমরা জাস্ট মানে এই লেয়ারটার মধ্যে আমরা যেটা করবো, জাস্ট একটা শেপ ড্র করব এইভাবে, এই দরজাটার শেপ অনুযায়ী, এইভাবে জাস্ট খুবই রাফ ভাবে একটা শেপ ড্র করবো। তারপর এটাকে যে কোনো একটা কালার দিয়ে ফিল করে দিব।
আমি একটু অন্য একটা কালার নিচ্ছি যাতে আর কি মানে বোঝা যায়। ওকে, এইটুকু এরিয়ার মধ্যে আমাদের এটা ভিজিবল থাকবে, বাকি এরিয়াগুলোতে এটা কিন্তু ভিজিবল থাকবে না। তাহলে এটাই মনে হবে যে এই জিনিসটা দরজার ভিতরে ঢুকতেছে। সো আগে আমরা এটাকে অ্যানিমেট করে নিই, লেটস গো। এটাকে আমরা এই পাশে সিম্পলি ঢুকাই দিই, আর মাঝখানে ক্লাসিক টুইন দিয়ে দিই, কিছু ইজিং ইফেক্টও দিয়ে দেওয়া যায়। লেটস গো ফর সামথিং লাইক দিস। এই যে এখন কিন্তু এটা কিছুই মনে হচ্ছে না। জাস্ট আমরা যেটা করব, এই মাস্কটাকে অন করে দিব, মাস্কে ক্লিক করে দিব। এইবার দেখেন আমাদের যেটা কাঙ্ক্ষিত ফলাফল ছিল সেটা কিন্তু চলে আসবে। এই যে অ্যাজ ইউ ক্যান সি, এটা কিন্তু আমাদের কাছে একটা ইমেজ ছিল সিম্পলি। আমাদের কাছে দরজাটা কোনো লেয়ার বাই লেয়ারও ছিল না, বাট তারপর শুধুমাত্র মাস্কিং ইউজ করে আমরা কিন্তু এই বস্তুটাকে বা এই মানে এই অবজেক্টটাকে বা যে কোনো ক্যারেক্টার থাকতে পারে, আমরা এটাকে জাস্ট জিনিসটার ভিতরে ঢুকাই দিলাম। অ্যান্ড এটা কিন্তু আপনি অনেক ধরনের কাজে ইউজ করতে পারবেন। এটা জাস্ট একটা এক্সাম্পল ছিল। মাস্কিংয়ের এটা একটা বেস্ট ইউজের মধ্যে এটা একটা ইউজ। মাস্কিং আরও অনেক ধরনের ইউজ আছে যেটা আপনার নিজের ব্রেন খাটালে বুঝতে পারবেন। অ্যান্ড এই হচ্ছে যে বেসিক্যালি ব্যাপার। সো এই ছিল হচ্ছে যে আজকের এই ক্লাসটা। আই হোপ এই ক্লাসটা থেকে আপনারা মাস্কিংয়ের ব্যাপারে বেশ কিছু ধারণা পাইছেন। যারা মাস্কিংয়ের ব্যাপারে আগে ধারণা ছিল তাদের হয়তো বা ধারণা একটু বাড়ে গেল আজকের ক্লাসটা করার পর। সো আই হোপ ইট ওয়াজ হেল্পফুল, অ্যান্ড ইফ ইট ওয়াজ রিয়েলি হেল্পফুল ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিবেন, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। বেল আইকনটা বাজায় দেবেন, ঘন্টাটা বাজায় দিবেন, যাতে আপনার নেক্সটের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আনটিল দেন সবাই ভালো থাকবেন, স্টে সেফ, গুড বাই।